অনূর্ধ্ব-20 এশিয়া কাপে চীনের গ্রুপে বাংলাদেশ, রয়েছে বিশ্বকাপেরও হাতছানি। দেখুন, বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। আগামী বছর 1 থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ ব্যাংককে। 2019 সালেও এএফসির এই প্রতিযোগিতায় স্বাগতিক ছিল থাইল্যান্ড। ওই আসরেও থাইল্যান্ড অনূর্ধ্ব-20 দলের অধিনায়ক এই ড্র অনুষ্ঠানের পটগুলো থেকে দলের নাম তুলেছেন। বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে অংশ নেয় 4 নম্বর পটে ছিল। প্রতি পটে 3টি করে দল ছিল। 4 নম্বর পট দিয়ে ড্র শুরু হয়। প্রথমেই বাংলাদেশের নাম ওঠায় তারা এই গ্রুপের চতুর্থ দল হয়। পরে তৃতীয় ও দ্বিতীয় পট থেকে প্রথমে ওঠায় ভিয়েতনাম ও চীন এই গ্রুপের 3 ও 2 নম্বর দল হয়। থাইল্যান্ড স্বাগতিক হিসেবে এই গ্রুপে প্রথম দল হবে, এটা আগেই নির্ধারিত ছিল। চূড়ান্ত পর্বে 12 দল 3 গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপের পাশাপাশি সেরা 2 তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে খেলবে। বাংলাদেশ গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেভারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে আইফা তাদের গ্রুপ রানার্স আপ কিংবা 3 গ্রুপের মধ্যে সেরা 2 তৃতীয় দল হওয়ার সম্ভাবনা থাকবে। কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট 4 দল 2026 সালে ফিফা অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। স্বাগতিক হওয়ায় থাইল্যান্ড চূড়ান্ত সরাসরি পর্বে খেলছে। বাছাই পর্বে 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ, যেখানে তাদের সঙ্গী হয়েছে লাওসে অনুষ্ঠিত বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ রানার আপ হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ এশিয়ার 20তম দেশ হিসাবে এএফসির এই আসরে খেলবে। এবার এক নজরে দেখুন কোন গ্রুপে কারা পড়েছে। গ্রুপ এতে থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ। গ্রুপ বিতে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। গ্রুপ সিতে জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত। আগামী বছরের এপ্রিলে এই ম্যাচ শুরু হবে, তখন আপনাদেরকে সময়সূচি জানিয়ে দেওয়া হবে। কি মনে হয় বাংলাদেশ কয়টি ম্যাচ জিতবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।